হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আর রিসেন্টলি 12 ফেব্রুয়ারি তৃষিতার বার্থডে ছিল, এই যে ম্যাডাম এখানে। আর নিচে দেখতে পাচ্ছ বহু মেটেরিয়ালস এখানে আছে, তার কারণ কালকে আমাদের এখানে আছে পার্টি। আর কালকে পার্টিতে আমরা যা কিছু করবো ভাবছি সব রাত্রেবেলা এখন জোগাড় যন্ত্র করে রাখি, না হলে কালকে বহু দেরি হয়ে যাবে। এমনিতেও এগুলো যোগাযোগ করে রাখতে হবে, কারণ যে আইটেমগুলো ভেবেছি সেটা ম্যারিনেশন হয়ে থাকা প্রচুর প্রয়োজন। এক্স্যাক্টলি, হ্যাঁ। আর আমাকে তৃষিতা দায়িত্ব দিয়েছে এখন কিছু কিছু ছোটো ছোটো কাজ করার জন্য, যেরকম হচ্ছে এই যে আদা ছাড়িয়ে রাখবো, তারপর রসুন ছাড়িয়ে রাখবো। আর তৃষিতা এখন কি করছো? আমি এখন চিকেনের টুকরো করছি। ফার্স্টে কথা ছিল হচ্ছে এগুলো লেগ পিস করার জন্য, তো সেই প্ল্যানটা চেঞ্জ হয়ে এখন থাই পিসে এসছে। দেখা যাক কি হয়। আমাদের মেনুতে কি কি আছে এখনই বলা যেতে পারে কি? সব মানে তুমি মানে এই কারণে কেন তুমি শিওর নও নাকি কতগুলো বানাতে পারবে না? লাস্ট 2 ঘন্টা ধরে আমাদের কার্যক্রম চলছিল, সেটা আপাতত আজকের মতো মনে হচ্ছে শেষ। আবার কালকে সকালবেলা উঠে বাদবাকি সব শুরু হবে। আমার সকাল থেকে প্রচণ্ড প্যালপিটেশন হচ্ছে, আমার মনে হচ্ছে যে আমি কী করব কী না করব, পারবো তো করতে। তো আই হোপ কালকে সব কিছু ঠিকঠাক হবে। তো আমরা যেটা যেটা বানিয়ে রেখেছি এইটা হচ্ছে মাটন ম্যারিনেট করে রাখা হয়েছে, এটা চিকেন ম্যারিনেট করে রাখা হয়েছে কালকের জন্য। অলরেডি আমরা রসুন, সেটা আদা আর এটা রসুন পেস্ট বানিয়ে রেখেছি। এই পেঁয়াজগুলো আমি কেটেছি। তৃষিতা না, যখনই আমি পেঁয়াজ কাটি তৃষিতার একটাই বক্তব্য থাকে, এটা এত মোটা মোটা করে কাটলে হবে না, আরও সরু কাটো। তো আমি আজকে পেরেছি, এই এতটা করে শুরু করেছি, তাই না? তাতেও তৃষিতার অনেকবার করে তুমি ছেড়ে দাও, বেচারা চোখ থেকে জল পড়ছে টপ টপ করে। আমি তুমি ছেড়ে দাও, আমি আর এগুলো হয়ে গেলে আমি কেটে নিচ্ছি। না আমি কাটবো, চলছিল। ওটা খুশির কান্না, বউয়ের জন্মদিনে খুশিতে কাঁদছিলাম। এখন রাত্রেবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটা সুন্দর জিনিস বানাচ্ছি। ভ্যালেন্টাইন ডেতে হার্ট বানাচ্ছি আমি। A few moments later. আমরা এখন এলবোলিওতে এসে গেছি, তৃষিতার জন্য কেক নেওয়া হয়ে গেছে। আর এইখানে দুজন এখন মানে বিদ্যা দিয়ে তৃষিতা কেক নিতে এসে এখানে সমস্ত ধরনের কিছু নেওয়ার জন্য চলে এসে। দেখো এখানে ট্রে ধরে এইসব নিচ্ছে। এগুলো কিন্তু কেমন টেস্ট হবে আমার জানা নেই, কিন্তু ওরা শুনছেও না, মন দিয়ে ওইদিকে চলছে খাবারের সন্ধানে। এরা হচ্ছে এইখানে এই প্লেটে নেবে এগুলো দিয়ে, ওখানে দিয়ে প্লেটটা দেবে, ওরা বিল করে দেবে। আচ্ছা, এই দোকানটা 10টার মধ্যে বন্ধ হবে, ওই জন্য ফাঁকা হয়েছে। আচ্ছা, কালকে রাত্রেবেলা তোমরা দেখছিলে আমরা প্রচুর রান্না বান্নাতে ব্যস্ত ছিলাম। তারপর থেকে এখন সকাল থেকে আমরা অনেক কিছু ডেকোরেশন করেছি, বাট সত্যি কথা বলতে ওয়েদার আর ঠাকুর কোনো একটু সাথ দেয়নি। না, আমি বলবো যে ওয়েদার একদিক থেকে সাথ দিয়েছে, কারণ আজকে প্রচুর বৃষ্টি হওয়ার কথা ছিল। অন্তত সেটা নেই। লোকজন বাইরে বসতে পারছে, বাইরে বাচ্চাগুলো যেতে পারছে, আনন্দ করতে পারছে। এর থেকে বড় আনন্দ আর কিছু হতে পারে না। আর না, মাঝখানে আমি কথা ভুলে যেতে পারি, যে ড্রেসটা কালকে আমি পছন্দ করে যেটা ডেলিভার হয়েছিল, সেই ড্রেসটা আমি এবার দেখিনি। এইভাবে দেখিও না কিছুটা, আমি ভালো করে ধুয়ে দিচ্ছি। আমি আর তৃষিতা মিলে বসে হচ্ছে রাত্রেবেলা বসে বানাচ্ছিলাম। আর এইটা হচ্ছে সেই ডেকোরেশন। প্রচণ্ড উইন্ডি সিচুয়েশন, বাট স্টিল যেটুকুনি পারা যায় করা গেছে। তার জন্য সব থেকে বেশি হেল্প করেছে বিদ্যাদি, তাই তো? সকালবেলা থেকে খুব 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 পরিশ্রম গেছে তোমার, তাই না? আমার ক্রেডিট কোনটা? আমার যে সিচুয়েশন ছিল সেটা হচ্ছে এত দেওয়ালগুলো ড্যাম্প হয়ে গেছিলো চারপাশে, যে কোনোভাবেই ডবল সাইডের টেপগুলো লাগছিল না। আমি যতবার ট্রাই করেছি এটাকে ডিজাইন করা হয়নি, বাট আমার আমি খুব পছন্দ হয়েছে। মানে আমি যেরকম ভেবেছিলাম এক্স্যাক্টলি সেরকমই হয়েছে। আমি ভেবেছিলাম যে এরকমভাবে টেবিলটা সাজাবো, একটুখানি ফ্লোরাল মোটিভ থাকবে, সবাই একটুখানি স্প্রিং টাইপের জামা কাপড় পরে আসবে। তো এক্স্যাক্টলি সবাই সেটা করেছে, and I'm so happy for that. সবাইকে খুব সুন্দর লাগছে, মানে ছেলেরাও খুব সুন্দর সেজে। ম্যাক্সিমাম টাইম এটা মেয়েরা সেজে আছে, ছেলেরা সেজে আছে না। আজকে মেয়েরা তো খুব ভালো সেজে আছে, ছেলেরাও খুব সুন্দর হয়েছে। এই জন্য আমাদের অর্চিত কত সুন্দর একটা ড্রেস পরেছে দেখায়। এই দেখো, অর্চিত খুব সুন্দর একটা ব্লেজার পরেছে, খুব সুন্দর করে। অর্চিতকে দেখিয়ে দিলাম, তোমার একটা ছবি তুলে দিতে হবে একদম।
এই নায়া কি চাই তো নুতেলা অবশেষে পার্টি শেষ, সবাই বাড়িও পৌঁছে গেছে, আমাদের সমস্ত জায়গাটাকে পরিষ্কার করে চলে এসেছি আর টায়ার্ড হয়ে গেছি। সকাল থেকে মনে হচ্ছে একটা যুদ্ধ চলছে। ফার্স্টে তো কথা ছিল যে ওয়েদার প্রচুর খারাপ থাকবে, প্রচুর বৃষ্টি হবে, ওই জন্য ফার্স্টে আমরা পার্টিটা অ্যারেঞ্জই করেছিলাম হচ্ছে এখানে একটা পার্ক আছে হিউস্টনে, ওই পার্কে, বাট সেখান থেকে শিফট করেছিলাম হচ্ছে পুল সাইডে করার পরও যখন দেখছিলাম মানে মিনিমাম 2 সপ্তাহ আগে থেকে দেখাচ্ছে যে বৃষ্টি আছে। এই সপ্তাহের যখন সোমবার মঙ্গলবার নাগাদ তখনও দেখাচ্ছে যে থান্ডারস্টর্ম আছে। খালি বৃষ্টি বললে ভুল হবে। তো সৌরদীপ তো আর আমি প্রচণ্ড টেনশনে ছিলাম যে কী হবে, কারণ অনেকগুলো বাচ্চা ছিল, প্রায় 5-6খানা বাচ্চার মতো ছিল। তো ওরা পুরো মানে একটা জায়গায় যদি বাচ্চাদেরকে আটকে দেওয়া হয়, বাচ্চারা কতটুকু সময় আর নিজেদেরকে ব্যস্ত রাখতে পারবে। তো যাই হোক, শেষ পর্যন্ত বৃষ্টিটা হয়নি, কিন্তু আজকে এত হাওয়া চলেছে। আমরা আর বিদ্যাদি তোমাদেরকে দেখেছিলাম যে কালকে রাত্রেবেলা চলে এসেছিল, তো সকালবেলায় আমরা ভেবেছিলাম 3 জনে মিলে পুরো জায়গাটার ডেকোরেশন 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে কমপ্লিট করে ফেলবো। কতটুকুই বাকি করার আছে, খালি টেবিলটাই পাতবো আর সুন্দর করে সাজিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। কিন্তু টেবিল পাততে গিয়ে মনে হচ্ছে না বিদ্যাদি আর আমি দুজনে যদি শুয়ে পড়ি টেবিলের ওপর কভার পেতে, তাহলে একমাত্র শান্তি হয়। টেবিলের এই কভারটা এই পাশে পাচ্ছি, তো ওই পাশ থেকে ওইটা উড়ে চলে যাচ্ছে, এইটাকে উড়িয়ে দিচ্ছে, সেইটা এই হয়ে যাচ্ছে। ডবল সাইড টেপ এনেছে রিমো, সেইটা কাজ করছে না। দেওয়ালে বেলুন লাগাবে, দেওয়ালে হাত দিলে এরকম ভাবে জল উঠে আসছে, সেখানে ডবল সাইড টেপ কাজ করছে না, গ্লু ইয়েও কাজ করছে না, কিচ্ছু কাজ করছে না। দেওয়াল এত ড্যাম্প হয়ে গেছে। সেই সব কিছু করে যখন শেষমেশ পার্টিটা শুরু হলো, পার্টি একটুখানি লেট করেই শুরু হয়েছে, সেটা একদিক থেকে আমাদের জন্য ভালো হয়েছে, আমরা একটু টাইম পেয়ে গেছিলাম। তাও সারাক্ষণ ঠাকুরকে ডাকছিলাম, ঠাকুর যেন বৃষ্টিটা না হয়। আর ঝড় হচ্ছে, মানে আমি সেটা তাও মানিয়ে নিতে পারছি যে এত জোরে হাওয়া চলছে, এই হচ্ছে সেই হচ্ছে, বাট বৃষ্টিটা তুমি দিও না তাহলেই চলবে। তো ওরা যখন চলে আসে, তারপর আস্তে আস্তে সব কিছু সেটেল ডাউন হয়ে গেছে। ওরা এত কোঅপারেট করেছে, সব কিছুতে ভীষণ মজা হয়েছে। আর হয় না যে বন্ধুরা দেখবে সঙ্গে থাকলে পরে যে কোনো মুশকিলই মনে হয় যেন ঠিকঠাক হয়ে যাচ্ছে, সামলে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। আর এবারও প্রত্যেকবারের মতো বিপাশা দিয়ে আমার জন্য পায়েস বানিয়ে নিয়ে এসেছিলো। আমি জানি না সৌরদীপ তো ওই সময় কোনটুকু ভিডিও করেছে না করেছে, কারণ আমি একটুও সময় পাইনি, বা আমি ওই সময় পাইনি বলাটা ভুল হবে, আমি একটু ওই জায়গাটাতে ছিলাম না যে হ্যাঁ এই জায়গাটার ভিডিও করিনি। আমি কয়েকটা জায়গার একটুখানি ছোট ছোট ভিডিও করেছি, তারপর দেখলাম বিদ্যাদিও কিছু ভিডিও মনে হয় করেছে। ও যখন দেখে নিয়েছে যে আমি এই দিকে কিছু করতে পারছি না, কারণ আমাকে ফার্স্টে খাবারগুলোকে নিয়ে যেতে হয়েছে নিচে, সব খাবার একসঙ্গে নিয়ে যেতে পারিনি, কারণ আমরা ওই বাফেতে যেগুলো লাগায় না দেখবে তলায় একটা মানে গরম করার জন্য কয়েল টাইপের রাখে, তো আমরা ওরকম কোনো সিস্টেম এখানে করতে পারিনি। তো ফার্স্টে স্টার্টার নিয়ে গেছি, স্টার্টার খাওয়া হয়ে গেছে, তারপর মেন কোর্স নামিয়ে নিয়ে গেছি, মেন কোর্স খাওয়া হয়ে গেছে, তারপর কেক নামিয়েছি, ডেজার্ট কাউন্টার আর কি। তো এত কিছু যেহেতু ধাপে ধাপে করেছি, ওই একটা হচ্ছে একটা তুলছি, এই করতে গিয়ে পুরো ঘেটে গেছি আমি। তো যেটুকু পেরেছি ভিডিও করেছি, তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর খুব সুন্দর সুন্দর ফটো তুলেছে সৌরদীপ্ত, তাই জন্য সৌরদীপ্তকে থ্যাঙ্কস। আমার এরকমভাবে বলা উচিত না, তাও বলে দিলাম। বেচারা সারাদিন আজকে প্রচুর খাটনি করেছে, ক্যামেরার পিছনে এখনো এরকমভাবে বসে আছে। আমি বললাম আসো, বলছে না, মানে ও জামা ছেড়ে নিয়েছে। তো যাই হোক, শেষমেশ দিনটা প্রচণ্ড ভালো গেছে। আর যেটা সব থেকে বড় কথা, ঠাকুর কথা রেখেছে, আমার মুখ রেখেছে। বৃষ্টি হয় না যে মানে একদম মানে সেই ইলশে গুড়ি বৃষ্টি বললে যেটা বোঝায়, জাস্ট ওটাই হয়েছে। মানে কাউকে জিরো ট্রাভেলে হয়েছে পুরো বিষয়টা। আর বাচ্চারা চুটিয়ে মজা করেছে, পুলের এপার থেকে ও প্রান্ত পর্যন্ত ওদের জায়গা ছিল, ওরা বিশাল মজা পেয়েছে। আর তার সাথে আমরা মজা পেয়েছি। আজকের দিনটা কোনো মতে শেষ হয়েছে। আমি জাস্ট তোমাদেরকে ওই ঘরটা দেখাতে পারছি না, মানে আমাদের
লিভিং রুমটা, ওটা একদম পুরো মনে হচ্ছে জঙ্গল হয়ে গেছে, তো ওইগুলোকে সব পরিষ্কার করতে হবে আস্তে আস্তে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, জানি ব্লগটা খুব ছোট হলো, বাট তাও জানিও কিরকম লাগলো। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।